গুড মর্নিং। গুড মর্নিং। দুধটা পুরো কমপ্লিট করলি না, পচামে। ওটার মধ্যে শিরা আছে। শিরা না, ওটাকে সর বলে। দুধের শিরা হয় না, রসগোল্লা শিরা হয়। যাও, টাটা। ও জুতো পরা হয়নি তো, পরো। উঠতেই পারে না। ব্যাগটা ধরে উঠলে তো আবার টাটা। নিচে নেমে যাবে। বাস মিস করেছে, পচা। টাটা। হ্যাঁ। যে আপনি এখন খাবেন না খাবেন না? এই যে খাওয়ার নাম শুনে হাই উঠলো, একবার জিভ চাটলো। এ নাও, আসো আসো আসো, খেয়ে নাও। দেখো এমন একটা ভাব করে যেন ওকে কি না কি দেওয়া হয়েছে, সেই পরে কিন্তু ঘুরে ফিরে খাবে। খিদে নেই না, ক্যামেরা অন করার জন্য লজ্জা পাচ্ছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসছে, কেউ আসেনি, অতনু তালা দিয়ে এসছি। না না, মিনুদি আসেনি। বাজে এখন 7:51, আর এদের এখানে চলছে যুদ্ধ। বউ আজ খাচ্ছে না, কেন খাচ্ছে না জানি না। আর দুধটাও খুব একটা পছন্দ করে না। আজকে আমি দুধ দিয়ে দিলাম, অন্যদিন জল দিই, চকোসটা দিই। কি হলো, বেঁধে দিলে কেন? ও এমনিতেও খাবে না, খাওয়ার হলেও ও এমনি খেয়ে নেবে, ছেড়ে দাও ওকে। ও বড় শাসন করে, এত শাসন আবার আমার ভালো লাগে না। সিনটি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, শুধু সিনটি না, আজকে সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি কালকে শুয়েছি তখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। এমনিতেই ঘরে আসার পর রিলস বানালাম, টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, করতে করতে দেরি হয়ে গেছে, ঘুম পাচ্ছিল না। তারপর এখন নদী আসবে, তাড়াহুড়ো করে সব কাজ করব। আর আজকে বাড়িতে মা, আমার শাশুড়ি, শ্বশুর সবাই আসবে, আসার কথা। আর আমার শ্বশুর আসবে কিনা জানি না, কারণ মারা আসবে জানি। খাওয়া দাওয়া করতে বলেছি। আর ইলিশ মাছ যেহেতু আমার শাশুড়ি খুব ভালোবাসে, ভেবেছিলাম কালকেই নিয়ে যাবো, কিন্তু রাত্রেবেলা না আর রিস্ক পাইনি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাবো তো, আমাদের বাড়ির সামনে দুজন মারা গেছে। একজন আমাদের দোকানের সামনেই মারা গেছে, আবার ওই ফ্ল্যাটেই একজন রাত্রেবেলা মানে যে প্রথমে মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যেতে যেতে আবার ফোন এসছে যে পরে আরও একজন মারা গেছে। তো সেই কারণে রিস্ক পাইনি। আর এমনিতেই আমি সব একটু ভয়ই পাই বাবা, তো একা থাকি, ওই জন্য বলেছি আজকে খেতে। আবার অনেকে বলতে বাসি খাওয়াচ্ছে, বাসি আসির কিছু নেই, এইরকম খাওয়া দাওয়া আমাদের মধ্যে হয়নি। তো চলো, পরে খাবার দেখা হচ্ছে, এখন কাজকর্ম করে অনেকক্ষণ বক বক করলাম। গানটা করো, এইমাত্র গান করছিলে। মিনুদির খাবারটা দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে। আয় গনো, আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ। হ্যাঁ তো কি, মিনুদির বর তো মিনুদিকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দেবে না মিনুদি? কি দেবে বলবে এসে? হ্যাঁ, গোলাপ। আবার বলে বুক ভরা ভালোবাসা। এই যে হ্যাংলা কুটিটা বসে পড়েছে, যদিও ওকে দেবে না কিন্তু। কি অবস্থা, জানি আমি আসা মানে আজকে লাঞ্চে হয়েছে ফুলকপি ভাজা, ইলিশ মাছ, এটা কালকের যদিও, বেগুন ভাজা সকালে রুটির সাথে খাওয়ার জন্য হয়েছিল, আর হয়েছে এঁচোড় চিংড়ি, আর আমার পছন্দের কাঁকড়া। কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে। বাজে এখন 12:40। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাকি রয়েছে এখন ডাস্টিং করা, বাইরেটা মোছা, ঘর মোছা, ঘন্টুকে খেতে দেওয়া, পুজো দেওয়া, স্নান। আমার যেন ইচ্ছেই করছে আমি যদি ঘুমিয়েই পড়ি। আজকে যদি মারা আসার না থাকতো, আমি ঘুমিয়ে পড়তাম। আমার ভালো লাগছে না কিচ্ছু করতে।
মানে এক একদিন হয় না, কোনো কাজে এনার্জি আসে না, কিছু করতে ইচ্ছে করে না। আর ঘরে যদি দুষ্টু বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই হবে না। এই যে সারাক্ষণ আমি যদি ডাইনিংয়ে যাই ডাইনিংয়ে যাচ্ছে, রান্নাঘরে গেলে রান্নাঘরে যাচ্ছে, এই ঘরে এসছে এখন এখানে এসছে, এরকমই করে যাচ্ছে। সারা ঘরময় ঘুরছে আর পশম পশম করে দিচ্ছে। যাই হোক আর কি, এখন কাজ করতে ইচ্ছে না হলেও করতে হবে, তাড়াতাড়ি করার চেষ্টা করি। ওরা চলে আসবে, ওরা আসবে 3-4 বাজবে, সিনটি আসবে তখনই মনে হয় ওরা আসবে। চলো আবার পরে দেখা হচ্ছে। বাচ্চা এখন 2:15, আমার সমস্ত কাজ কমপ্লিট। স্নান করলাম, পুজো দিলাম, ডাস্টিং করলাম, সমস্ত কাজ কমপ্লিট করলাম। ঘুম ঘুম পাচ্ছিল, আমি বললাম না তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে নিই, এখন শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখবো। ভালো লাগছে না, ওরা কখন আসবে জানি না, সিনটির তো অনেক দেরি হবে আসতে। ভালোও লাগছে, আগে যেন তো মাঝে মধ্যেই মারা আসতো, খাওয়া দাওয়া করতাম একসাথে, এখন আর হয় না, সবাই এত ব্যস্ত হয়ে গেছে। তারপর সবারই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সব ব্যথা বেদনার জন্য আর হয়ে ওঠে না। তারপর সময়টা, বিশেষ করে সময়ের অভাবে হয়ে ওঠে না। আজকে অনেক দিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, বেশ ভালো লাগছে। আর এখন সাধারণত কী বলতো, অনুষ্ঠান ছাড়া একসাথে খাওয়া দাওয়া করাটা হয় না, সেই জন্যই আরও বেশি ভালো লাগছে। গাড়ি ঘোড়া এত যাচ্ছে, এখন জানলাটা বন্ধ করবো, পুরো ঘরটা অন্ধকার করে এখন হরর মুভি দেখবো, নালে কোনো দেখি কিছু একটা দেখবো, কার্টুন দেখবো। গোপাল ভাঁড় দেখতেও আমার ভীষণ ভালো লাগে, তো কিছু একটা চালিয়ে বসি। চলো পরে দেখা হচ্ছে।